রোজকার একঘেয়েমি মাছের ঝোল আর না ভালো লাগলে মাছের এই কাসুন পোড়ার ঝোল একবার অবশ্যই ট্রাই করতে পারেন। নমস্কার বন্ধুরা, কলনের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত। এই রেসিপিটি বানানোর জন্য আমি প্রথমে এখানে 4টে রুই মাছের দাগা নিয়ে নিয়েছি। আপনারা পেটিও নিতে পারেন ইচ্ছা করলে। আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি হাফ চামচি মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ মাছের গায়ে ভালো করে মাখিয়ে নেব, যাতে মাছের মধ্যে লবণটা ঢুকে মাছের স্বাদটা কিন্তু বাড়িয়ে তোলে। কিছুক্ষণ এভাবে রেস্টে রেখে দিচ্ছি। এরপর কড়াইতে কিছুটা তেল গরম করে একে একে মাছগুলো ভেজে নেব। তবে রোজকার মাছ ভাজার মতো আজকে কিন্তু মাছগুলো খুব একটা কড়া করে ভাজবো না। মাছগুলো হালকা এপিট ওপিট তেলে একটু ভেজে নিচ্ছি। মাছের দু পিঠি কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে। এবার মাছগুলো এক এক করে একটা প্লেটে তুলে নিচ্ছি। আর বাকি যে একটা মাছ আছে সেটাও কিন্তু একইভাবে ভেজে নেব। এবার শুকনো কড়াইতে 1.5 চামচি মতো সাদা আর কালো সর্ষে মিশিয়ে হালকা করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে দিয়ে রাখবেন। আর যখন দেখবেন সর্ষেগুলো এইভাবে ফুট কাটতে আরম্ভ করেছে, তখন কিন্তু গ্যাসটা পুরোপুরি অফ করে দেবেন। কারণ কড়াটা কিন্তু গরম আছে, আর সেই তাপেই কিন্তু সর্ষেটা ভাজা হয়ে যাবে। সর্ষেটা কিন্তু পুরোপুরি পুড়ে গেলে রান্নাটা একদমই তেতো হয়ে যাবে, আর খেতেও কিন্তু বাজে হয়ে যাবে। তাই জন্য সর্ষেটা কিন্তু খুব সাবধানে ভাজতে হবে, যাতে খুবই হালকা ভাজা হয়। এবার আমি এটা এইভাবে কিছুক্ষণ রেখে দিয়ে একটা পাত্রে ঢেলে নেব। ভেজে রাখা সর্ষেটা আমি শিলনোড়া দিয়ে গুঁড়ো করে নিচ্ছি। অবশ্য আপনারা হামানদিস্তা কিংবা মিক্সার গ্রাইন্ডারে কিন্তু গুঁড়ো করে নিতে পারেন খুব সহজেই। সর্ষেটা এইভাবে মিহি করে আমি গুঁড়ো করে নিয়েছি। মাছ ভাজা তেলের মধ্যে আরও 2 চামচি তেল যোগ করে তেলটা ভালো করে গরম করে নিলাম। এবার এর মধ্যে হাফ চামচি মতো কালো জিরে আর 2 থেকে 3টি কাঁচা লঙ্কা মাছ বরাবর চিড়ে দিলাম। কাঁচা লঙ্কাগুলো একটু হালকা ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি হাফ চামচি মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আগে তার থেকে ভেজে রাখা মাছগুলো এর ওপর দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা পরে দিলে কিন্তু কাঁচা হলুদের গন্ধ আসে অনেক সময়, তাই হলুদটা আমি তেলের মধ্যেই দিয়ে দিলাম। এবার হালকা গরম জল আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি। জলটা 10 মিনিট ধরে মাছের সাথে আমি ফুটিয়ে নেব। আর ততক্ষণের জন্য আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখছি। গ্যাসের ফ্লেমটা এই সময় লো টু হাইতে করে দেব। 10 মিনিট পর ঢাকাটা খুললাম, আর ঝোলটা কিন্তু পুরোপুরি ফুটে উঠেছে। এরপর এর মধ্যে আগে থাক থেকে গুঁড়ো করে রাখা সর্ষেটা দিয়ে দিচ্ছি। তবে সর্ষেটা সবটা দিচ্ছি না, প্রথমে অল্প কিছুটা দিলাম। যেরকম আপনারা ঝোলের ঘনত্ব খাবেন ঠিক সেই অনুযায়ী সর্ষে গুঁড়োটা দেবেন। আমি এখানে একটু হালকা ঝোল করছি, তাই জন্য কিন্তু আমি প্রায় 2 চামচ মতো, 2 চামচি একটু কম মতো সর্ষে গুঁড়ো দিলাম। এই কাসুন পোড়া ঝোল কিন্তু পাতলাই ভালো লাগে, বেশি একটা ঘন থকথকে ঝোল কিন্তু এতে ভালো লাগে না। আমার মনে হলো যে একটু সর্ষের গুঁড়ো প্রয়োজন, তাই একটু দিলাম। একেবারে হালকা হয়ে গিয়েছিল, আর গন্ধটাও কিন্তু দারুণ বেরোচ্ছে। আবারও আমি ঢাকা দিয়ে দিলাম ঠিক 5 মিনিটের জন্য। এবার গ্যাসটা কিন্তু একদম লোতে করে দিলাম। 5 মিনিট পর ফিরে আসলাম, আর দেখুন ঝোলটা কিন্তু অনেকটা কমেও গেছে, আর ঝোলের ঘনত্বটাও কিন্তু খুব সুন্দর এসছে। ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম, তবে একদমই হালকা হাতে, কেননা মাছগুলো কিন্তু ভেঙে যেতে পারে। পুরো রান্নাটাই কিন্তু আমার এবার কমপ্লিট হয়ে আসার মতো হয়েছে। তবে শেষে একবার নামানোর আগে গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে 1 মিনিট মতো ফুটিয়ে নেব। এতে কিন্তু ঝোলের টেস্টটা আরও দ্বিগুণ হয়ে যায়। এবার আমি গ্যাসটা অফ করে দেব, আর কিছুক্ষণের জন্য রান্নাটা রেস্টে রেখে দেবো।
গরম ভাতের সাথে মাছের এই কাসন পোড়া ঝোল একবার খেয়ে দেখুন, মুখে কিন্তু লেগে থাকবে। আর তখন কিন্তু প্রায় এই রেসিপিটা আবার বানিয়ে খাবেন। তাহলে আজকের ভিডিও এখানেই। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আজকের মতো এখানেই, আবার দেখার জন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।